হ্যালো বন্ধুরা, আপনারা অনেক সময় অবশ্যই দেখেছেন যে আপনাদের ফোনে রিচার্জ না থাকা অবস্থায় যদি হোয়াটসঅ্যাপটা আনইনস্টল হয়ে যায় বা কোনো কারণে হয়তো আপনি আনইনস্টল করেছেন বা নতুন ফোন নিয়েছেন কিন্তু ভেরিফাই হচ্ছে না এসএমএসটা। এটা বেশিরভাগ ক্ষেত্রে ভি বা এয়ারটেল সিমের ক্ষেত্রে হয়। জিও সিমের ক্ষেত্রে খানিক কমই হয়, তবুও অনেক সময় দেখা যায় যে আপনার ফোনে রিচার্জ না থাকলে সবসময় হয়তো এসএমএস বা যে কল ভেরিফিকেশন হয় হোয়াটসঅ্যাপটা অন করা মাত্র সেটা হয় না অথবা আপনি অনেক অ্যালার্ট, যে সিকিউরিটি অ্যালার্ট বা প্রাইভেসি অ্যালার্টগুলো, সেগুলো তো এসএমএসে তো আসে না, হোয়াটসঅ্যাপে সবসময় হোয়াটসঅ্যাপের ভেতরেই আসে, অথবা আপনি ইমেল আইডি দিয়েও সেই হোয়াটসঅ্যাপের অ্যালার্টগুলো নিতে পারেন। এটা কিভাবে আপনি করবেন আজ দেখাবো, যে এসএমএস ছাড়া ইমেলের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন, বা যে কোনো প্রাইভেসি প্রোটেকশন বলুন বা যে কোনো আপনি অ্যালার্ট বলুন, সেটা আপনার ইমেল আইডিতে চলে যাবে। ইমেল আইডিটা লিঙ্ক প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপের সাথে করতে হবে। ইমেল আইডিটা লিঙ্ক করার একটা প্রথমে আপনারা চলে যাবেন, উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে আপনাদের কিছু অপশন খুলে যাবে, এর মধ্যে দেখতে পাবেন যে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনাদের এখানে প্রোফাইলটা খুলে যাবে। প্রোফাইলটা খুলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে অ্যাকাউন্ট সিকিউরিটি নোটিফিকেশন আর চেঞ্জ নাম্বার, এখানে অ্যাকাউন্টের অপশানে ক্লিক করবেন। এবং এটা অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন যে আপনার হোয়াটসঅ্যাপে যদি এখানে ইমেল অ্যাড্রেস অপশানটা না দেখায়, তাহলে এক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপটা একটু প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করা থাকলে আপনার সমস্ত কিছু আপডেট বা হোয়াটসঅ্যাপ যে আপডেটগুলো এনেছে সেগুলো আপনার হোয়াটসঅ্যাপে সেগুলো অ্যাড হয়ে যাবে। এটা ইমেল অ্যাড্রেস, এটা অনেক দিন আগেই প্রায় এখানে অ্যাড হয়ে গেছে, এই অপশানটা আপনার ফোনেও আপনি পেয়ে যাবেন। ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসের বা ইমেল অ্যাড্রেস ভেরিফায়ার একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পারবেন যে লেখা রয়েছে ইমেল হেল্পস ইউ অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট, ইট ইজ নট ভিজিবল টু আদার্স। মানে ইমেল আপনাকে কিছু আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে হেল্প করবে, সাহায্য করবে। এটা অন্যজনকে ভিজিবল মানে দেখাবে না হোয়াটসঅ্যাপ এটা অন্যজনকে দেখাবে না শুধুমাত্র আপনার হোয়াটসঅ্যাপের সিকিউরিটি কাজ বা আপনার অ্যাকাউন্টের কিছু তথ্য, সেগুলো ক্ষেত্রে আপনার ইমেল আইডিটা হেল্প করবে। আমি যেহেতু আপনাকে বললাম যে অনেক সময় এসএমএস ভেরিফিকেশন হয় না, সেক্ষেত্রে আপনার ইমেলে ওটিপি বা ইমেলের মাধ্যমে অটো ভেরিফাই হয়ে যেতে পারে এটা। এছাড়াও আপনার যে বিভিন্ন হোয়াটসঅ্যাপে যে বিভিন্ন অ্যালার্টগুলো পেয়ে যান, যে সিকিউরিটি বা নোটিফিকেশান যেগুলো পেয়ে যান, সেগুলো ইমেলের মাধ্যমে আপনাদের সবই তো জানেন যে এই মুহূর্তে এসএমএস আর ইমেলের মাধ্যমে সব কিছু এখানে পাওয়া যায়। এটাও আপনারা করে নেবেন। প্রথমে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এখানে আমার দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড লেখা রয়েছে, কারণ আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি ইমেল আইডিটা ভেরিফাই করে রেখেছি। এখানে আপনাদের ঘরটা ফাঁকা থাকবে, এখানে পেন্সিল আইকনে ক্লিক করে বা এডিটে ক্লিক করে আপনাদের প্রথমে ইমেল আইডিটা ফিল করে নেবেন, যে ইমেল আইডিটা আপনারা রাখবেন বা আপনাদের ফোনে যেটা রয়েছে সেটা। এবং অনেক সময় দেখা যায় এটা অটো ভেরিফাই হয়ে গেছে, অনেক সময় আবার ইমেল আইডিতে আপনাদের 4 ডিজিট বা 6 ডিজিটের একটা পিন ভেরিফাই করতে হয়, সেটা আপনারা ভেরিফাই করে নিলেন, তাহলে এখানে ভেরিফাইড অপশানটা শো করে যাবে। ভেরিফাই অপশানটা শো করে যাবে এবং আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা সঠিক পদ্ধতিতে ভেরিফাই করে নিতে পারবেন। আমি এর সুবিধাটা অবশ্যই বললাম। এছাড়াও হোয়াটসঅ্যাপে তো আপনারা জানলেন, এছাড়া আপনারা নিশ্চয়ই ফোনপে বা গুগল পে কিছু একটা ইউপিআই অ্যাপ চালান বর্তমানে। ফোনপে কীভাবে ইমেল আইডি লিঙ্ক করতে হয় এবং সমস্ত ট্রানজ্যাকশন অ্যালার্ট কীভাবে পেতে হয়, এ সম্বন্ধেও আমি একটা ভিডিও বানিয়েছি। আপনারা আই বাটনে উপরে দেখতে পাচ্ছেন যে আই বাটনে একটা ভিডিও আসছে, সেই ভিডিও সেকশনে গিয়ে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। অবশ্যই আমার চ্যানেলে বা ভিজিট করে আপনারা এটা দেখতে পারেন। আমি এই খবরটা আজ দেওয়ার চেষ্টা করলাম যে ইমেল অ্যাড্রেসটা কীভাবে লিঙ্ক করতে পারেন বা ইমেল অ্যাড্রেস লিঙ্ক করার আপনাদের সুবিধা বা অসুবিধা কী এই বিষয়ে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই মোটিভেট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ধরনের ভিডিও আমি পরবর্তীকালে আরও আনবো। ধন্যবাদ এত দূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।